হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওটাতে স্ক্রিনের উপরে দেখানো যে প্যানেলটি দেখানো হচ্ছে, দেখো আমার ডেস্কটপে যে প্যানেলটি দেখানো হচ্ছে ওই প্যানেলটি দেব। তো ওই প্যানেলটি ফ্রি কতদিনে থাকবে আর কি অফার চলতেছে ওই প্যানেলটির উপরে সবগুলো জানতে পারবে। তার জন্য আমার হোয়াটসঅ্যাপে এবং ডিসকর্ডে জয়েন হবা, ঠিক আছে? তো এটা হলো আমার ডিসকর্ডে দেখো এখানে ফ্রি সেকশন আছে, আর এখানে ক্র্যাক রিকোয়েস্টে তোমরা যে কোনো প্যানেল দিতে পারো ক্র্যাক করার জন্য। আর এইখানে হলো ফ্রি বাইপাসের ভিতরে তোমরা যে কোনো ধরনের ফ্রি বাইপাস যে আপলোড করা হবে আমার ইউটিউব চ্যানেলে সবগুলো পাবা এখানে। আর তার উপরে আছে ফ্রি প্যানেল, ঠিক আছে? তো ফ্রি প্যানেলও পাবা। আর যে কোনো ধরনের আপডেট জানানোর জন্য বা কোনো ধরনের সমস্যা যদি হয় তোমাদের, সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো এই প্যানেলটাতে কী আছে আর কিভাবে অ্যাপ্লাই করে ওইটা দেখে আসি। তো ফার্স্ট প্যানেলটাকে রান অ্যাট অ্যাডমিন করে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে এরকম আসবে। তো তোমাদের যেটা ইউজার পাস দেওয়া হবে, ঠিক আছে, ওই ইউজার পাসটা এখানে দিবা। তো প্রথমে ইউজারটা দিবে, তারপর পাসটা দেওয়ার পর রিমেম্বারে ক্লিক করে দেবা। তো করার পরে এরকম প্যানেলটা ওপেন হবে। তো এই প্যানেলটা লো থেকে লো ডিভাইসের জন্য বানানো হয়েছে এবং হাই ডিভাইস যাদের আছে তাদের তো আরও ইজিলি কাজ করবে। তো দেখো এই প্যানেলটা আমার ব্যাকগ্রাউন্ডে 0% সিপিইউ টানে, ঠিক আছে? তো এই প্যানেলটা যদি তোমাদের লো ডিভাইস হয় সেই ক্ষেত্রেও তোমাদের পিসির উপরে কোনো ধরনের প্রেশার ফেলবে না, কারণ এই কোনো সিপিইউ টানে না, ঠিক আছে? তো আর এই প্যানেলের ভিতরে আছে এইমবট, বাইপাস আর অ্যান্টিসিড, ঠিক আছে? সাথে সামস মেনু আছে, টেম ফাইল ক্লিনার আছে আর স্টিম মোড আছে। তো এক এক করে আমি দেখাবো যে কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো ফার্স্টে তোমাদের দেখাই টেম ক্লিনারটা কিভাবে কাজ করে। এখন দেখো, যদি তোমরা টেম ক্লিনারে দাও তোমাদের পিসিতে যত ধরনের টেম ফাইল আছে সেটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? যার ফলে তোমাদের পিসিটা আরও হালকা হবে যদি লো ডিভাইস হয়। আর যদি তোমাদের পিসির কনফিগারেশন খুব ভালো হয় তাহলে ওটা করার দরকার নেই, তবু ওটা করা ভালো, কারণ তোমাদের টেম ফাইলগুলো অযথাই পিসির স্টোরেজ খায় থাকে। তো ওটা ক্লিয়ার করে নেবা, ঠিক আছে? তো এখানে আছে স্টিম মোড, আর স্টিম মোডটা তোমরা তোমাদের কিবোর্ডের F5 বাটনটা চাপ দিয়ে অন অফ করতে পারবা। সেক্ষেত্রে প্যানেলটি পুরোপুরি হাইড হয়ে যাবে, তোমরা তোমাদের ডেস্কটপের স্ক্রিনেও এই প্যানেলটি দেখতে পারবে না। প্লাস যে টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজারের ভিতরেও এই প্যানেলটি খুঁজে পাওয়া না, ঠিক আছে? তো ইমুলেটরটা আমি রান দিয়ে দিই, তারপর দেখাইতেছি কীভাবে প্যানেলটি কাজ করে। তো আমার ডিভাইসটা লো, যার কারণে আমি এই প্যানেলটি বানাইছি যাতে আমার ডিভাইসে ইজিলি চলে। আর আশা করি আমার ডিভাইসের থেকে তোমাদের ডিভাইসগুলো অনেক ভালো। ইমুলেটরটা ওপেন করার পরে এখান থেকে সরাসরি গেমটা ওপেন করে নেবে। গেমটা ওপেন হওয়ার পরে এখানে দেখো, যদি তোমাদের ইমুলেটরের ভিতরে এরোপ্লেন মোড না থাকে অথবা তোমাদের পিসিতে যদি ওয়াইফাই অ্যাডাপ্টার না থাকে, সেই জন্য এখানে ইন্টারনেট বাটনটা ইউজ করবা। যদি এরোপ্লেন মোড থাকে তাহলে ওইটা ইউজ করবা। তো আমার এখানে যেহেতু ইন্টারনেট মোড দেওয়া আছে আমি এটা অ্যাপ্লাই করলাম। তো এটা অ্যাপ্লাই করার পরে তোমাদের ইমুলেটরের ভিতরে নেটওয়ার্কটা অফ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই নোটিফিকেশানটা না আসে, ঠিক আছে? তো এখানে এই নোটিফিকেশানটা আসার পরে এখানে যে ইমুলেটর বাইপাসটা আছে ওইটাতে অ্যাক্টিভ করে দিতে হবে, এবং এখানে নিচে দেখতে পারবা যে স্ট্যাটাস বারে এখানে অ্যাক্টিভিং লেখা উঠবে এবং কিছুক্ষণ পরে ইমুলেটর বাইপাস লেখা উঠবে, ঠিক আছে? তারপরে ইন্টারনেটটা আবারও অন করে দিবা এখান থেকে, তারপরে লবিতে চলে আসবা। লবিতে আসার পরে এখান থেকে গ্রুপ করে দেখতে পারবা যে তোমাদের পিসিটা বাইপাস হয়েছে কিনা, সরি পিসি না, তো তোমাদের গেমটা বাইপাস হয়েছে কিনা। তো এখানে দেখো আমার কোনো ধরনের পিসি চিহ্ন শো করতেছে না, তার মানে আমার ইমুলেটরটা বাইপাস হয়েছে। তো এখানে আসার পরে বাইপাসের আরেকটা অপশন আছে যেটা হলো অ্যান্টিসিড লবি, তো ওইটা অ্যাপ্লাই করা দেবে, ঠিক আছে? আর যেহেতু সব অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে, তো আমি F5 চাপ দিলাম এবং আমার প্যানেলটি হাইড হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি সহ তোমাদের যদি স্টিম মোড করো বা যে কেউ দেখে তো দেখতে পারবে না, ঠিক আছে? তো এখান থেকে আমি যে কোনো একটা গান নিই, তো আমি ইউএমপি নিলাম। তো এই দেখো তোমাদের দেখায় আমার কিন্তু কোনো ধরনের হেডশট লাগতেছে না, ঠিক আছে? আর বাইপাস লবিতে এমনিতেও কোনো ধরনের পিসি প্লেয়ার পড়ে না, তো হ্যাকার পড়ারও চান্স অনেকটাই কম বলতে হ্যাকার পড়বেই না তোমাদের ম্যাচে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে
এইমবট ছাড়াও খেলতে পারো। আবার যদি চাও যে তোমাদের এখন এইমবটের প্রয়োজন, তো এইমবটে অ্যাক্টিভ করে দিবা। তো অ্যাক্টিভ করার জন্য তোমাদের F2 ক্লিক করতে হবে, F2 অথবা প্যানেলটা ওপেন করে অ্যাক্টিভে ক্লিক করতে হবে। তো দেখো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হওয়ার পরে দেখো যেগুলো আমার আবার সবগুলো হেঁটে যাবে, ঠিক আছে। আর এখান থাকার যে এইমবটটা দেওয়া হয়েছে এটা প্রচুর পরিমাণে হেড লাগে, কারণ এটা অনেকটাই পাওয়ারফুল এইমবট। তো এইটা ইউজ করা তোমরা যে কোনো চ্যালেঞ্জ খেলতে পারবা। তো চ্যালেঞ্জের সময় যদি তোমাদের ডিসকর্ডে স্ক্রিনশট নেয় তো প্যানেলটি দেখতে পারবে না, ঠিক আছে। তো এখানে যদি F5 ক্লিক করো তাহলে প্যানেলটা হাইড হবে, আবার F5 ক্লিক করলে প্যানেলটা শো হবে। আর লোকেশনের জন্য চামচে মেনুতে অ্যাক্টিভ করে দিবা উপরে, লোকেশনের সবার উপরে দেখো অ্যাক্টিভ বাটন আছে, ওইটাতে ক্লিক করে চামচে মেনু ওপেন হবে। আর চামচে মেনু তো এরকম লোকেশন, এটা তোমরা জানোই, ঠিক আছে। তো F5 চার্জ দিলে দেখো পুরো স্টিম মোড হয়ে যাবে। তো এইখান থেকে তোমরা ইউজ করতে পারো। আবার প্যানেলটা শো না করে যদি তোমরা প্রতি ম্যাচে F2 ক্লিক করো সেই ক্ষেত্রে তোমাদের প্যানেলটি ওপেন হবে। তো এই ভিডিওটা অনেক তাড়াতাড়ি বানানোর কারণে হয়তো অনেক জিনিস তোমাদের ভালোভাবে বুঝাতে পারিনি, তবু যাদের সমস্যা হবে প্যানেলটি অ্যাপ্লাই করতে, তো তারা আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবা, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।